আজকের এই রাতের দানের বিনিময় বান্দাদের জন্য জান্নাত ওয়াকফ করে দিলাম। যে যেভাবে দান করেছেন প্রত্যেকের দানের বিনিময় আমাদের প্রত্যেকের জন্য জান্নাত ওয়াজিব করে দাও আল্লাহ। অনেকে মায়ের জন্য দিয়েছেন, অনেকে বাবার জন্য দিয়েছেন। মা বাবার দানগুলোকে তুমি তাদের কবর পর্যন্ত পৌঁছায়া দাও। মা যাদের নাই, বাবা যাদের নাই, মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আর যাদের মা এবং বাবা আছেন হায়াতের ভিতরে তুমি বারাক আল্লাহ। রব্বে করিম, এই ঘর নির্মাণের জন্য যারা নিয়োজিত আছেন দায়িত্বের ভিতরে আল্লাহ তুমি তাদেরকে উত্তম দায়িত্বশীল হিসাবে গ্রহণ করে নাও। আল্লাহ, তোমার ঘরের দায়িত্বশীল তো জমিন থেকে ফাইসালা হয় না, তোমার ঘরের দায়িত্বশীল আসমান থেকে ফাইসালা হয়। যদি তোমার ঘরের দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, ঘর নির্মাণ করার জন্য দয়া করে তাদের সঠিকভাবে নির্মাণের কাজ সম্পন্ন করার জন্য কবুল করে নিও। রব্বে কারীম, মা বোন সহ, যুবক সহ, যুবতীরা সহ, মুরব্বী ভাইয়েরা সহ, দাদারা সহ যারা সবাই মিলে দুই হাত তুলেছি এই ময়দানে। ও আল্লাহ, এই ময়দানের ভিতরে মাফ করে মা যেভাবে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করে নিষ্পাপ, ওইভাবেই ময়দান থেকে আমাদের প্রত্যেককে নিষ্পাপ করে ময়দানের নিচ থেকে বাহির করে না। ও রব্বে কারীম, এই জান্নাতের বাগান সাজাতে গিয়ে যারা দিন রাত পরিশ্রম করেছেন আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছ থেকে চাই, রাত বড় গভীর হয়েছে, নিজ আসমানে তুমি নেমে এসে বান্দাদের তো এখন বলছো কি চাইবি চা। হয়তো তুমি অনেকে লিখে দিয়েছো, বান্দারে তোর এই মাহফিলটাই জীবনের শেষ মাহফিল, বান্দারে তোর এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল, তোর জন্য আর কোনো সুযোগ নাই কোরআনের মাহফিলে বসা। ঈমানের সাথে নিয়ে যাইও, যাওয়ার পূর্ব মুহূর্তে ঈমানের মৃত্যু দিয়ে ঈমানের কথাগুলো বলার সুযোগ করে দিও আল্লাহ। মৃত্যু তো দিবা, তবে যাদের মৃত্যুটা হলো শহীদের উচ্চ মাকাম দান করে দিও। কোরআনের রাজ কায়েমের জন্য জীবন দিলেন, ও আল্লাহ তুমি দান করে দিও আল্লাহ। যেদিন দুনিয়া থেকে বিদায় নেব ঈমানের মৃত্যু দিয়ে, তাহাজ্জুদ নামাজের বিছানায় মৃত্যু দিয়ে, শহীদের মর্তবা লাভ করে আল্লাহ দুনিয়া থেকে যখন বিদায়ের ডাক দিবা, প্রত্যেকের জবানে কালিমাটা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।